আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সাধারণত লাইভে আসি না, তো বিশেষ একটা কারণে আসলাম। তা হলো আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে তামাম বিশ্বে, বাংলাদেশ শুধু নয়, তামাম বিশ্বে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে জশ্নে জুলুস এবং পথযাত্রার যে র্যালি, এটা উদযাপন, আনন্দ মিছিল প্রত্যেকটা ইমানদার মুমিন সম্মিলিতভাবে বিভিন্ন দরবার, বিভিন্ন খানকা, পীর মাসের এবং যত মুসলিম আহলে সুন্নাতুল জামাতের ভাইরা আছে, আমরা সম্মিলিত হয়ে যেই জুলুসটা করে থাকি, এই জুলুসটাকে বাধা দেওয়ার জন্য কিছু সংখ্যক, তাদেরকে মুসলমান বললেও ঘৃণা হয়, তারা নামদারি মুসলমান, তারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শত্রু, আর তারা বেঈমান, তারা কাফের। তারা বলে যে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন করা নাকি এটা নাকি ইসলামের দিক থেকে ঠিক না। আমার প্রশ্ন হলো, ইসলামে কি আছে না, এটা প্রশ্ন না, মূল উদ্দেশ্য হলো ঈদ মিলাদুন নবী, আমার দয়াল নবীজি তামাম কুল কায়নাতের জন্য রহমত হিসেবে আল্লাহ পাক নবীজিকে সৃষ্টি করেছেন। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক বলেন, আমি আমার নবীজিকে রহমত স্বরূপ প্রেরণ করেছি, তোমাদের মাঝে নয় শুধু গাছ, বৃক্ষ, তরুলতা, চন্দ্র, সূর্য, তারকারাজি, যা আছে সবকিছুর মাঝে আমার নবী হলো রহমত স্বরূপ। আল্লাহ পাক কুরআনুল, পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আপনাকে আমি রহমত স্বরূপ প্রেরণ করেছি। 570 খ্রিস্টাব্দ সনের 12 রবিউল আউয়াল সোমবার সুবহে সাদিকে আব্দুল্লাহ জিলনপুরের ঘরে আলোর প্রদীপ নিয়ে আপনি প্রায়শ্চিত নিয়েছেন, তথা আপনার আনন্দ, আপনার শুভ আগমনের খাতিরে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের যত হুর গিলমান আছে, সমস্ত হুর গিলমানদের চোখের মনিতে জান্নাতের কক্ষে কক্ষে আপনি নবীর নাম মুবারক লিখে দিয়েছি। সুবহানাল্লাহ। অর্থাৎ আমরা যারা গরিব উম্মত আছি, আশিক উম্মত আছি, তারা আমরা একটা র্যালি, জশ্নে জুলুস, আনন্দ মিছিল করে জানান দেই তামাম বিশ্বকে, মুসলমানদেরকে বোঝায় যে আজকের এই দিনে দয়াল নবীজি শুভ আগমন করেছেন। দুঃখ লাগে একটি কথা, আমাদের সাবেক প্রধানমন্ত্রী ছিল শেখ হাসিনা, ওনার যেদিন উনি ভূমিষ্ঠ হয়েছিলেন, যেদিন তিনি দুনিয়াতে জন্মগ্রহণ করেছিলেন, ওই দিনটা তারা আনন্দ সহিত পালন করেছে। এর মাঝে কোনো বেদাত, এর মাঝে কোনো হারামের ফতোয়া আসে না। যেই নবীর সৃষ্টি না হলে তামাম কুল কায়নাত কোনো কিছু সৃষ্টি হতো না। ওই নবীজির শানে মিলাদ, ওই নবীজির শানে আমরা একটু র্যালি মিছিল করি, এই নিয়ে বেদাতের ফতোয়া দেয়। এটা বেদাতের কথা নয়, এটা ইমানের। যারা ইমানদার তারা প্রত্যেকে আমরা প্রতি বছরের ন্যায় ইনশাআল্লাহ জশ্নে জুলুস, ঈদে মিলাদুন নবী করে থাকি, করব। আমাদের ইমানের দাবি হলো নবীজির শুভ আগমন এই দিনটাতে হয়েছে, তা আমরা নবীজির শানে মহব্বতে আমরা বহিঃপ্রকাশের জন্য আমরা এই জশ্নে জুলুস, ঈদে মিলাদুন নবী করে থাকি। প্রত্যেকটা আসে ইনশাআল্লাহ করব। আমি বলতে চাই, আজকের এই অনলাইন থেকে মাননীয় সরকার মহোদয় তারেক রহমান, আপনাকে বলতে চাই, যারা নাকি ঈদে মিলাদুন নবী নিয়ে বিভিন্ন কুরুচি বক্তব্য দিবেন, ওই সমস্ত আলেমদেরকে গ্রেফতার করার জন্য আপনাকে দাবি জানাচ্ছি। এবং ধর্ম মন্ত্রণালয়ের যিনি দায়িত্বে আছেন জনাব আলহাজ মোফাজ্জল হোসেন কালতুবাদ সাহেব, আপনাকে বলছি, আপনি পীর আউলিয়াদের মহব্বতের মানুষ, আপনি যদি নবীজিকে আপনার কলিজার টুকরা মনে করেন, আপনি যে বিধর্মীরা, যারা, আমি তাদেরকে আলেম বলবো না, তাদেরকে বিধর্মী বলতে হয়, এর জন্য তারা নবীজির শান মান নিয়ে
তারা কৌতুকটি কৌরুচিপূর্ণ কথা বলে। এইভাবে আবার একটি কথা একটু আগে একটি ভিডিওতে রাখলাম যে তাকে মাওলানা বলা যায় না, সে মসজিদের খতিব হইয়াও সে মসজিদের জুমার খতিবে মিনবারে বসে বসে বলতেছে যেই নবী ঈদে মিলাদুন নবী যারা করে তারা কাফের, ঈদে মিলাদুন নবী যারা পালন করে তারা মুশরিক, ঈদে মিলাদুন নবী যারা পালন করে তারা নাস্তিক। এই সমস্ত কথাবার্তা ঈদে মিলাদুন নবী পালন করলে নাকি কাফের হয়ে যায়। আর ঈদে মিলাদুন নবী ইমানের সাথে সম্পর্ক, আমরা যদি কাফের হই সমস্যা নাই, ভাই তোদের ভাল লাগে না তোরা করিস না, আমাকে ভাল লাগে আমরা এটা করবো, এটা আমাদের ইমানের দাবি। নমাজ রোজা হজ জায়গাতে এগুলি করে জান্নাতে যাওয়ার গ্যারান্টি নেই, কিন্তু আল্লাহ পাক যদি আল্লাহর হাবিবের শুভ আগমনের দিনটা পছন্দ করেন তাহলে আমরা জান্নাতে যেতে পারি। এই এই ঘোষণা, এই আকাঙ্ক্ষা আমাদের মনে নিয়ে আমরা আনন্দটা করি। হ্যাঁ, সরকার যদি দুনিয়াতে এসে এই দিনটা পালন করতে পারে, আর যে নবীজি না আসলে সরকার হতো না, এমপি মন্ত্রী মিনিস্টার কিছুই হতো না। সরকার এমপি মন্ত্রী বাদ দেই, ঈদে মিলাদুন নবী নবীর শুভ আগমন দিনটা আমরা এইভাবেই পালন করি। যাদের সন্তান দুনিয়াতে আসলে আমরা একটা অনুষ্ঠান করি। আমাদের হয়তো আমার সন্তান হলে আমার বাড়িতে যদি নাও বলতে হয়, শ্বশুর বাড়িতে শালা শালি এর দ্বারা তাদেরকে দাওয়াত দিয়ে আমরা একটা অনুষ্ঠান করি। তো দয়াল নবীর দুনিয়াতে আগমন আসলে এই আনন্দটা আমরা একটা অনুষ্ঠান করি, আমরা একটা মিছিল করি। এটাতে কি সমস্যা? এটা তো আমার বুঝে আসে না। এটা ইমানের দাবি, আমরা এটা পালন করব। যারা করেন না তারা আপনারা শুধরায় দেন। নবীর মহব্বত যদি করেন, নবীজি আপনাদেরকে হাসরের ময়দানে, নবীজি আপনাদেরকে আমাদেরকে যারা করি প্রত্যেকের জান্নাতে, সুন্দর জান্নাতে নবীজির সাথে বেহেশতে থাকতে পারবো, এই প্রত্যাশা রেখি। আর বিশেষ করে একটি কথা বলতে চাই যে আপনারা যারা নাকি নবীজির মিলাদুন নবী নিয়ে কটূক্তি করতেছেন, কুরুচিপূর্ণ বক্তব্য দিচ্ছেন, তাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি সাবধান হয়ে যান। আমার নবীর শানে বেয়াদবি বরখাস্ত করবে না। মাননীয় সরকারকে ধন্যবাদ দিতে হয়। অন্য বছরের চেয়ে এইবার আমাদের মাননীয় সরকার জনাব তারেক রহমান সাহেব এই বছর তিনি 2 দিন সরকারিভাবে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য ছুটি ঘোষণা করেছেন। আলহামদুলিল্লাহ, ওনার জন্য আমরা দোয়া করি আল্লাহ পাক নেক হায়াত দারাজ করেন। এবং যারা নাকি নবীদের মিলাদুন নবীকে বানচাল করার জন্য বিভিন্ন জায়গায় মিছিল করছেন, প্রশাসনকে বলবো, প্রশাসন আপনারা যারা আছেন তাদেরকে অতি বিলম্ব তাদেরকে গ্রেফতার করেন। কারণ তারা হিন্দুরা পূজা করে ওটাতে বাধা নাই, বৌদ্ধরা গির্জা যায় এটাতে বাধা নাই। ইসলামের একটি বই প্রকাশ দয়াল নবীজি যিনি সৃষ্টি না হলে কোনো কিছু সৃষ্টি হতো না, ওই নবীজির শুভ আগমনকে কেন্দ্র করে যে আনন্দ মিছিল হয় এটাতে বাধা দেয়। তারা কেমন? তারা ইহুদি না তারা। আমি তাদেরকে বিলম্বে আপনাদেরকে বলবো, মাননীয় সরকার এবং সরকারের যে নেতাকর্মী আছেন আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, তাদেরকে চিহ্নিত করে আইনের আওতা আনার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সাধারণত লাইভে আসি না, তো বিশেষ একটা কারণে আসলাম। তা হলো আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে তামাম বিশ্বে, বাংলাদেশ শুধু নয় তামাম বিশ্বে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে জশ্নে জুলুস এবং পথযাত্রার যে র্যালি, এটা উদযাপন আনন্দ মিছিল প্রত্যেকটা ইমানদার মুমিন সম্মিলিতভাবে বিভিন্ন দরবার, বিভিন্ন খানকা, পীর মাসের এবং যত মুসলিম আহলে সুন্নাতুল জামাতের ভাইরা আছে আমরা সম্মিলিত হয়ে যেই জুলুসটা করে থাকি, এই জুলুসটাকে বাধা দেওয়ার জন্য কিছু সংখ্যক, তাদেরকে মুসলমান বললেও ঘৃণা হয়, তারা নামদারি মুসলমান, তারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শত্রু, আর তারা বেঈমান, তারা কাফের। তারা বলে যে
ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করা নাকি এটা নাকি ইসলামের দিক থেকে ঠিক না? আমার প্রশ্ন হলো, ইসলামে কি আছে না এটা প্রশ্ন না, মূল উদ্দেশ্য হলো ঈদ মিলাদুন নবী আমার দয়াল নবীজি তামাম কুল কায়নাতের জন্য রহমত হিসেবে আল্লাহ পাক নবীজিকে সৃষ্টি করেছেন। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক বলেন, আমি আমার নবীজিকে রহমত স্বরূপ প্রেরণ করেছি, তোমাদের মাঝে নয় শুধু গাছ বৃক্ষ তরুলতা চন্দ্র সূর্য তারকারাজি যা আছে সবকিছুর মাঝে আমার নবী হলো রহমত স্বরূপ। আল্লাহ পাক কুরআনুল পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আপনাকে আমি রহমত স্বরূপ প্রেরণ করেছি। 570 খ্রিস্টাব্দ সনের 12 রবিউল আউয়াল সোমবার সুবহে সাদিকে আব্দুল্লাহ জিলনপুরের ঘরে আলোর প্রদীপ নিয়ে আপনি প্রায়শ্চিত নিয়েছেন তথা আপনার আনন্দ, আপনার শুভ আগমনের খাতিরে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের যত হুর গিলমান আছে সমস্ত হুর গিলমানদের চোখের মণিতে জান্নাতের কক্ষে কক্ষে আপনি নবীর নাম মোবারক লিখে দিয়েছি। সুবহানাল্লাহ। অর্থাৎ আমরা যারা গরিব উম্মত আছি, আশিক উম্মত আছি, তারা আমরা একটা র্যালি, জশ্নে জুলুস, আনন্দ মিছিল করে জানান দেই তামাম বিশ্বকে, মুসলমানদেরকে বোঝায় যে আজকের এই দিনে দয়াল নবীজি শুভ আগমন করেছেন। দুঃখ লাগে একটি কথা, আমাদের সাবেক প্রধানমন্ত্রী ছিল শেখ হাসিনা, ওনার যেদিন উনি ভূমিষ্ঠ হয়েছিলেন, যেদিন তিনি দুনিয়াতে জন্মগ্রহণ করেছিলেন, ওই দিনটা তারা আনন্দ সহিত পালন করেছে। এর মধ্যে কোনো বেদাত, এর মধ্যে কোনো হারামের ফতোয়া আসে না। যেই নবী সৃষ্টি না হলে তামাম কুল কায়নাত কোনো কিছু সৃষ্টি হতো না। ওই নবীজি শানে মিলাদ, ওই নবীজির শানে আমরা একটু র্যালি মিছিল করি, এই নিয়ে বেদাতের ফতোয়া দেয়। এটা বেদাতের কথা নয়, এটা ইমানের। যারা ইমানদার তারা প্রত্যেকে আমরা প্রতি বছরের ন্যায় ইনশাআল্লাহ জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী করে থাকি, করব। আমাদের ইমানের দাবি হলো নবীজির শুভ আগমন এই দিনটা তো হয়েছে, তা আমরা নবীজির শানে মহব্বতে আমরা বহিঃপ্রকাশের জন্য আমরা এই জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী করে থাকি। প্রত্যেকটা আসে ইনশাআল্লাহ করব। আমি বলতে চাই, আজকের এই অনলাইন থেকে মাননীয় সরকার মহোদয় তারেক রহমান আপনাকে বলতে চাই, যারা নাকি ঈদে মিলাদুন নবী নিয়ে বিভিন্ন কুরুচি বক্তব্য দিবেন, ওই সমস্ত আলেমদেরকে গ্রেফতার করার জন্য আপনাকে দাবি জানাচ্ছি। এবং ধর্ম মন্ত্রণালয়ের যিনি দায়িত্বে আছেন জনাব আলহাজ মোফাজ্জল হোসেন কালতুবাদ সাহেব, আপনাকে বলছি, আপনি পীর আউলিয়াদের মহব্বতের মানুষ, আপনি যদি নবীজিকে আপনার কলিজার টুকরা মনে করেন, আপনি যে বিধর্মীরা যারা, আমি তাদেরকে আলেম বলবো না, তাদেরকে বিধর্মী বলতে হয়, এর জন্য তারা নবীজির শান মান নিয়ে তারা কৌতুকটি পৌরুচিপূর্ণ কথা বলে। এইভাবে আবার একটি কথা একটু আগে একটি ভিডিওতে রাখলাম যে তাকে মাওলানা বলা যায় না, সে মসজিদের খতিব হইয়াও, সে মসজিদের জুমার খতিবে মিম্বারে বসে বসে বলতেছে যে নবী ঈদে মিলাদুন নবী যারা করে তারা কাফের, ঈদে মিলাদুন নবী যারা পালন করে তারা মুশরিক, ঈদে মিলাদুন নবী যারা পালন করে তারা নাস্তিক। এই সমস্ত কথাবার্তা ঈদে মিলাদুন নবী পালন করলে নাকি কাফের হয়ে যায়। আর ঈদে মিলাদুন নবী ইমানের সাথে সম্পর্ক, আমরা যদি কাফের হই সমস্যা নাই ভাই, তোদের ভাল লাগে না তোরা করিস না, আমাকে ভাল লাগে আমরা এটা করবো, এটা আমাদের ইমানের দাবি। নমাজ রোজা হজ জায়গাতে এগুলি করে জান্নাতে যাওয়ার গ্যারান্টি নেই, কিন্তু আল্লাহ পাক যদি আল্লাহর হাবিবের শুভ আগমনের দিনটা পছন্দ করেন তাহলে আমরা জান্নাতে যেতে পারি। এই এই ঘোষণা, এই আকাঙ্ক্ষা আমাদের মনে নিয়ে আমরা আনন্দটা করি। হ্যাঁ, সরকার যদি দুনিয়াতে এসে এই দিনটা পালন করতে পারে, আর যে নবীজি না আসলে সরকার হতো না, এমপি মন্ত্রী মিনিস্টার কিছুই হতো না। সরকার এমপি মন্ত্রী বাদ দিই, ঈদে মিলাদুন নবী নবীর শুভ আগমন দিনটা আমরা এইভাবেই পালন করি। যাদের সন্তান দুনিয়াতে আসলে আমরা একটা অনুষ্ঠান করি। আমাদের হয়তো আমার সন্তান হলে আমার বাড়িতে যদি নাও বলতে হয়, শ্বশুর বাড়িতে শালা শালি এর দ্বারা তাদেরকে দাওয়াত দিয়ে আমরা একটা অনুষ্ঠান করি। তো দয়াল নবীর দুনিয়াতে আগমন আসলে এই আনন্দটা আমরা একটা
অনুষ্ঠান করি, আমরা একটা মিছিল করি, এটাতে কি সমস্যা? এটা তো আমার বুঝে আসে না। এটা ইমানের দাবি, আমরা এটা পালন করব। যারা করেন না তারা আপনারা শুধরায় দেন। নবীর মহব্বত যদি করেন, নবীজি আপনাদেরকে হাসরের ময়দানে, নবীজি আপনাদেরকে, আমাদেরকে যারা করি প্রত্যেকের জান্নাতে, সুন্দর জান্নাতে নবীজির সাথে বেহেশতে থাকতে পারবো, এই প্রত্যাশা রেখি। আর বিশেষ করে একটি কথা বলতে চাই, যে আপনারা যারা নাকি নবীজির মিলাদুন নবী নিয়ে কটূক্তি করতেছেন, কুরুচিপূর্ণ বক্তব্য দিচ্ছেন, তাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, সাবধান হয়ে যান। আমার নবীর শানে বেয়াদবি বরখাস্ত করবে না। মাননীয় সরকারকে ধন্যবাদ দিতে হয়। অন্য বছরের চেয়ে এইবার আমাদের মাননীয় সরকার জনাব তারেক রহমান সাহেব এই বছর তিনি 2 দিন সরকারিভাবে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য ছুটি ঘোষণা করেছেন। আলহামদুলিল্লাহ, ওনার জন্য আমরা দোয়া করি, আল্লাহ পাক নেক হায়াত দারাজ করেন। এবং যারা নাকি নবীজির এই মিলাদুন্নবীকে বানচাল করার জন্য বিভিন্ন জায়গায় মিছিল করছেন, প্রশাসনকে বলবো, প্রশাসন আপনারা যারা আছেন তাদেরকে অতি বিলম্ব তাদেরকে গ্রেফতার করেন। কারণ তারা হিন্দুরা পূজা করে, ওটাতে বাধা নাই। বৌদ্ধরা গির্জা যায়, এটাতে বাধা নাই। ইসলামের একটি বহিঃপ্রকাশ দয়াল নবীজি, যিনি সৃষ্টি না হলে কোনো কিছু সৃষ্টি হতো না, ওই নবীজির শুভ আগমনকে কেন্দ্র করে যে আনন্দ মিছিল হয়, এটাতে বাধা দেয়। তারা কেমন? তারা ইহুদি না তারা। আমি তাদেরকে বিলম্বে আপনাদেরকে বলবো, মাননীয় সরকার এবং সরকারের যে নেতাকর্মী আছেন, আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।